বাড়িতে উঠেছে বুক সমান পানি। অসুস্থ বৃদ্ধা মাকে বড় পাতিলে বসিয়ে পানিতে ভাসিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুই সন্তান। হালুয়াঘাট পৌর এলাকায় এমন পানি কখনো ওঠেনি বলে দাবি তাদের। একই এলাকার মেহেরজান বেগম কলাগাছের ভেলায় চড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সঙ্গে নিতে পেরেছেন শুধু পরনের কাপড় আর রান্নার একটি পাতিল। ঘরে থাকা সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে তার। অসুখে মরতাছি, খাওয়ানে মরতাছি, খাওয়ানে মরতাছি, বাড়িঘর ডুবে আছে, সবকিছু ভিজা গেছে, কিছুই তো নাই, এখন তো আমরা অসহায়। তাদের মতো একই অবস্থা ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলার পানিবন্দী প্রায় ৩০,০০০ পরিবারের লক্ষাধিক মানুষের। গলাপানি মারিয়ে ছুটছেন উঁচু স্থানে আশ্রয়ের খোঁজে। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাটের বোরাঘাট নদীর বাঁধ ভেঙে কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় রাস্তাঘাট, বসতভিটা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ওঠায় দুর্ভোগ বাড়ে রোগী ও স্বজনদের। এখনও পৌরসভা সহ ১২ ইউনিয়নের ২৫,০০০ পরিবার পানিবন্দী শুধু হালুয়াঘাটেই। আমার এই বয়সে আমি এত বড় বন্যা দেখি নাই। আমার ঘরও কোমর হমন্তি পানি, কিচ্ছু বাঁচাইতে পারি নাই, একটা কাপড় চোপড় পর্যন্ত না। পানি এখনো বাড়তির দিকে, আমরা রান্না খাওয়া নাই। ডাক্তার তেমন একটা নাই, জরুরি ব্যক্তি গেলে চিকিৎসাটা করে নিয়ে এসে পড়ছি। হাসপাতালের রোগীরা অনেক সমস্যা হচ্ছে, বাহির পাইতেছে না, ওষুধ কিনতে পারতেছে না, খাবার নিতে পারতেছে না। পানি বাড়ায় ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নের সবকটি প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় ৬,০০০ পরিবার। ফসলের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা এই অঞ্চলের কৃষক। এখনো কোনো ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কোনো কেউ সাহায্য পাইতেছি না, কেউ আগ্রহ নিতেছে না, অন্ত আমরা অস্থায়ীভাবে আছি। একটা দিকে আর একজনের কাছ থেকে রাখছিলাম, বাড়িতে আসি না, তারা ঢাকা গেছে গা, মাছ চাষছিলাম, মাছ সব গেছে গা। গরু কমার হানি আর ওই যে গরু বাছুরলে সমস্যা, দিকের মাছ গেছে গা আমার। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গতদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে নগদ অর্থ ও শুকনো খাবার। পানিবন্দী থেকে মুক্তির জন্য আমরা ইতিমধ্যে 6টি আশ্রয় কেন্দ্র খুলেছি, 12টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে যাতে মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। চাল, ডাল, ওই যে চিড়া, মুড়ি, শুকনো খাবার কেনার জন্য আমরা ইউনিয়ন সাহেবের অনুকূলে কাছ টাকা বরাদ্দ নিয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ২-১ দিনের মধ্যেই পরিস্থিতি উন্নতি হবে। দ্রুত মেরামত করা হবে ক্ষতিগ্রস্ত বাঁধ। এছাড়া বোরাঘাট ও নেতাই নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। বন্যা পানি নেমে যাওয়ার পরে আমরা এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শন করে যেসব জায়গায় মেরামত প্রয়োজন এসব জায়গায় মেরামত করা, যেসব জায়গায় ব্রিজ হয়েছে ব্রিজগুলো ক্লোজ করার প্রয়োজনীয় ব্যবস্থা অতি শীঘ্রই গ্রহণ করব। এই জায়গাগুলোতে আমাদের স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডির প্রস্তাবনা জমা দেওয়া আছে। এদিকে বন্যায় মাছ ভেসে যাওয়ায় খামারিরা দিশেহারা হলেও চাষের মাছ ধরায় মেতেছেন অনেকেই। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে প্রতি বছরই ভাঙে নেতাই নদীর বাঁধ আর দুর্ভোগ বাড়ে এই অঞ্চলের মানুষের। এভাবেই বাড়িঘর ফেলে কোনো রকমে জীবন বাঁচায় দুর্গত এলাকার মানুষেরা। বন্যা এলেই মিলে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।